মঙ্গলবার ছিল মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। সকাল 9টার সময় প্রতিবেশী কাকুর বাড়ি থেকে বেরিয়ে ইট মাটি মেশানো রাস্তা দিয়ে হেঁটে ঢালাই রাস্তা দিয়ে গিয়ে উঠেছিল রাজীব। ইচ্ছে থাকলেও কোনো দিকে তাকায়নি সে, কারণ এই রাস্তার বাম দিকে নিজেদের বাড়ির দরজার সামনে তার মা তখন দাঁড়িয়েছিল। মায়ের সঙ্গে চোখাচোখি হলে হয়তো আজকে তার আর পরীক্ষা দেওয়াই হতো না। নিজেকে সংযত করে সোজা পরীক্ষা কেন্দ্রের বাইরে গিয়ে দাঁড়ালো রাজীব। ঘড়ির কাঁটায় তখন 9:30। আর ঠিক 2 ঘন্টা পর কেরালা থেকে কাকদ্বীপের 8 নম্বর কালীনগরের পশ্চিম গঙ্গাধরপুরে ফিরবে রাজীবের বাবা হরিদাসের মরদেহ। ঠিক সেই মতোই 11:30 নাগাদ পশ্চিম গঙ্গাধরপুরে এসে পৌঁছয় হরির কফিনবন্দি দেহ। গ্রামে তখন প্রায় 1000 মানুষের ভিড়। কান্না চিৎকারে হারিয়ে গিয়েছিল এই এলাকার নীরবতা। 12:30 নাগাদ পরীক্ষা শেষ করে বাড়ি ফেরে রাজীব। তখন সামনের মাঠে রাখা রয়েছে তার বাবার কফিনবন্দি দেহ। আর্তনাদ করে রাজীব বলে ওঠে, পরীক্ষা ভালো দিয়েছি বাবা। এরপরই কফিনের উপর ঝাঁপিয়ে পড়ে সে। তার চোখের জলে ভিজে যায় কফিনের ওপরের অংশ। গত শনিবার রাতে হরি খাওয়া দাওয়া সেরে ট্রলারের উপরে ঘুমিয়েছিলেন। রবিবার সকালবেলা থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এদিন দুপুর নাগাদ নদী থেকে তার দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ কেরালা থেকে তার মরদেহ কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুরের গ্রামে নিয়ে আসা হয়। এদিনই কাকদ্বীপ শ্মশানে তার সৎকার করা হয়। মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মুখাগ্নি করে তার একমাত্র ছেলে রাজীব। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।